সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভয়নগরে চালু হয়েছে সোনালী ব্রিক্স ইটভাটা। নীরব প্রশাসন। বিস্তারিত দেখুন যশোর থেকে আশরাফুল আলমের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। যশোর জেলার অভয়নগর উপজেলায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে দিব্যি চলছে সোনালী ব্রিক্স নামের একটি অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের নাকের ডগায় এমন কার্যক্রম চললেও কেউ যেন দেখেও দেখছেন না। ইটভাটাটি বন্ধ রাখার সরকারি নির্দেশনা থাকলেও তা কার্যকর হয়নি, বরং পুরোপুরি সচল রয়েছে ভাটার কার্যক্রম। জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া, চলছে ইট কাটা ও পোড়ানোর কাজ। সরেজমিনে গিয়ে দেখা যায় অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার বুইকারা এলাকায় অবস্থিত মেসার্স সোনালী ব্রিক্স ইটভাটায় রাতভর কাজ চলছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী দিনের আলোতে ধরা না পড়ার আশঙ্কায় আসরের নামাজের পর থেকেই শুরু হয় ইট তৈরির কাজ। চলতে থাকে গভীর রাত পর্যন্ত। স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, ভাটা বন্ধের নির্দেশ থাকলেও কোনো তোয়াক্কা না করে আগের মতোই স্বাভাবিকভাবে চলছে সকল কার্যক্রম। পরিবেশ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী যশোর জেলায় 146টি ইটভাটা রয়েছে, যার মধ্যে বৈধ মাত্র 30টি, বাকি 116টি অবৈধ হলেও ভেঙে ফেলা হয়েছে মাত্র 8টি, আর জরিমানা করা হয়েছে 9টি। তালিকাভুক্ত এসব অবৈধ ইটভাটার মধ্যে রয়েছে বুইকারা এলাকার 2টি ভাটা, যার একটি হলো সোনালী ব্রিক্স। স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রশাসনের কিছু ব্যক্তিকে ম্যানেজ করেই অবৈধ ভাটা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। লোক দেখানো অভিযানের পর কয়েকদিন বন্ধ থাকলেও পরে আবার তা চালু হয়ে যায়। এতে ফসলি জমি ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে বলে জানান তারা। এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, আমরা ভাটা বন্ধের নির্দেশ দিয়েছি এবং ভাটা মালিক লিখিতভাবে জানিয়েছেন যে তিনি ভাটা চালাবেন না। এরপরও কেউ চালালে আপনারা নিউজ করেন, আমরা ব্যবস্থা নেব। ভাটার বর্তমান কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে মেসার্স সোনালী ব্রিক্সের ম্যানেজার আবুল খায়ের বলেন, ভাটা বন্ধ রাখার বিষয়ে আমার কাছে কোনো চিঠি বা তথ্য আসেনি। আমাদের পক্ষ থেকে বিষয়টি আপিল করা হয়েছে, এখনও সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে ভাটা মালিক সমিতি ভালো বলতে পারবে। স্থানীয়দের প্রশ্ন, সরকারি নিষেধাজ্ঞা থাকলেও কিভাবে দিব্যি চলছে এই ইটভাটা? প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। তাহলে কি ম্যানেজ করেই সব চলছে? উত্তর খুঁজতে অপেক্ষা আরও 2টি পর্বের।